নমস্কার, আসসালামু আলাইকুম বস। প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালোই আছো। বস, তুমি যদি অল্প বয়সী মেয়ে বা তোমার চেয়ে কম বয়সী কোনো মেয়েকে পছন্দ করে থাকো, তাহলে তাকে পটানোর জন্য এই 3টি টিপস তোমাকে অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ বস, অল্প বয়সী মেয়ের সাথে রিলেশন বা প্রেম সম্পর্ক করতে হলে তোমাকে তো একটু এক্সপার্ট হতেই হবে বা কিছু চালাকি অবলম্বন করতেই হবে। তাছাড়া দেখবে বস, এরা চ্যাং মাছের মতো লাফাচ্ছে, অথচ তুমি এদেরকে কিছুতেই নিজের কবজায় আনতে পারছো না। মানে, তুমি তাদেরকে যতই বোঝান না কেন, কম বয়সী মেয়েদেরকে সাধারণত চালাকি না খাটালে নিজেদের প্রেমে হাবুডুবু খাওয়ানো কখনোই সম্ভব নয় বস। তাই অনেক গবেষণা প্রয়োগ করে এবং অনেক ভেবেচিন্তে এমন সেরা 3টি মেয়ে পটানোর টিপস আমি বের করেছি বস, যেগুলো তুমি জানলে তোমার পছন্দের অল্প বয়সী যে কোনো মেয়েকে সহজে পটিয়ে ফেলতে পারবে এবং খুব সহজেই তোমার সঙ্গে রিলেশন করার জন্য তাকে রাজি করাতে সক্ষম হবে। এমন যদি হয়ে থাকে যে তুমি অলরেডি তোমার বয়সের তুলনায় অল্প বয়সী কোনো মেয়ের সঙ্গে রিলেশনে যুক্ত আছো, তাহলেও সেক্ষেত্রে এই সকল 3টি চালাকি কাজে লাগিয়ে তুমি তার কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারবে বস। তাই কথা কেন বাড়াচ্ছি, চলো ভিডিওটা শুরু করি। তো বস, কৌশল নাম্বার 1, ধরে নিলাম তুমি কোনো একজন অল্প বয়সী মেয়ের সঙ্গে রিলেশন করার চেষ্টা করছো, কিন্তু সমস্যা হলো সে ঠিক মতো তোমার সঙ্গে কথা বলতেই চায় না, অথবা তোমাকে সে সময় দিতেই চায় না। এমন পরিস্থিতিতে তোমার তার সঙ্গে এই চালাকিটা অবশ্যই করতে হবে। তুমি তাকে বলতে পারো, ওগো, তোমাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে যখন তোমার সঙ্গে আমার কথা বলার খুব ইচ্ছে হয়, তখন চাইলেও তোমার সঙ্গে আমি কথা বলতে পারি না। তখন আমি পুরো পাগল হয়ে যাই তোমার সঙ্গে এক মুহূর্ত কথা বলার জন্য। তখন কেন যেন মনে হয় না, আজই তোমাদের বাসায় আমাদের বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দিই। ব্যাস, মনে করো বস, তোমার কাজ হয়ে গেছে। অর্থাৎ মেয়েটা অলরেডি বুঝে গেছে যে তার সঙ্গে তুমি কথা না বলে তোমার মাথা ঠিক থাকে না। তুমি যে কোনো সময় হট করে তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিতে পারো, অথবা তুমি চাইলে ইতিবাচক দৃষ্টি নিয়েও এমন কিছু করতে পারো যার ফলে তোমাদের ব্যাপারটা দুটো ফ্যামিলির কানেই পৌঁছে যায় এবং তারা তোমাদের দুজনকেই মেনে নিয়ে বিয়ের বন্ধনে বিয়ে দিতে রাজি হয়ে যায়। মনে রাখবে বস, অল্প বয়সী প্রত্যেকটা মেয়েরাই কম বেশি তাদের ফ্যামিলিকে খুব ভয় পায়। তাই হয়তোবা এই ভয়ের ফলেই সে তোমার সঙ্গে মেলামেশা শুরু করবে দেবে। আর তোমার সঙ্গে যদি সে একবার মেলামেশা শুরু করে দেয়, তাহলে বস তুমি যেরকম ছেলে বস, তাতে মেয়েটা না পটে যাবে কোথায় রে ভাই। টিপস নাম্বার 2, বস, ভিডিওতে শেষ হতে চললো, চ্যানেলটা কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি বস। তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে তো বস, না হলে এত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কোথায় পাবে বস। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো। পয়েন্ট নাম্বার 2, পরিস্থিতি যদি এমন হয়ে যায় অল্প বয়সের কোনো একটা মেয়েকে তোমার খুব ভালো লেগে গেছে এবং তুমি তার সঙ্গে ইতিমধ্যেই রিলেশন করতে আগ্রহী, কিন্তু সমস্যার মূল ঘটনা হলো সে কিছুতে তোমার সঙ্গে সম্পর্কে যেতে চাইছে না বা রিলেশন করতে রাজি হচ্ছে না। সেক্ষেত্রে তুমি চাইলে এই চালাকিটা অবশ্যই তার সঙ্গে করতে পারো। তুমি তাকে এইভাবে বলতে পারো, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি আমার সঙ্গে প্রেম করো বা না করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার সঙ্গে একটু কথা বলার ইচ্ছা হলে প্লিজ তুমি আমার সঙ্গে ভালোভাবে একটু কথা বলো, তাহলেই হবে। ব্যাস, প্লিজ তুমি আমাকে এটুকু কথা দাও নাতাশা, আমার এই ছোট্ট আবদারটুকু তুমি রাখবে। তাহলে অবশ্যই আশা করা যায় যে মেয়েটি তোমার সঙ্গে এই ছোট্ট আবদারটুকু অবশ্যই রাখবে। ব্যাস, তাহলে তো তোমার কাজ হয়ে গেল বস। তেলাফতে আরামসে রিলেশনশিপ শুরু করে দাও না। কারণ অল্প বয়সের মেয়েরা কোনো ছেলের সঙ্গে কথা বললে কয়েকদিনের মধ্যেই তার প্রতি সে আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এবং ক্রমশ নিজের অজান্তেই তোমার প্রেমে পড়ে যাবে। তার মানে আপনি বসতে চাইলেন, তবে অটোমেটিক শোয়ার জায়গাটা এমনিতেই তুমি কিন্তু তখন পেয়ে যাবে। টিপস নাম্বার 3, ধরে নিলাম তুমি অল্প বয়সের কোনো মেয়েকে ভালোবাসো এবং তুমি তাকে প্রপোজ করার পরেও তার মন গলাতে পারছো না, অর্থাৎ তুমি তোমার প্রতি তাকে মনোনিবেশ কিছুতেই করাতে পারছো না। মোদ্দা কথা হলো তোমার প্রতি সেই মেয়েটির ভালোবাসা কিছুতেই জন্মাচ্ছে না। এমন অবস্থায় মেয়েটির সঙ্গে তুমি এই চালাকিটা করতে পারো, হয়তোবা কাজও হতে পারে। তুমি তাকে এমন টাইপের ইমোশনাল কথাগুলো বলতে পারো বা বলবে, যেমন ধরো, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে একাই নিজের থেকে ভালোবেসে যাব। তুমি আমার দিকে তাকাও কিংবা না তাকাও, তোমাকে একটি নজর দেখার জন্য আমি প্রতিদিন তোমার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। এতে করে তুমি আমাকে যতই অপমান করো না কেন,
আমার সঙ্গে যতই খারাপ আচরণ করো না কেন, আমি তবু তোমাকে একান্তে নীরবে ভালোবেসেই যাবো। মনে রাখবে বস, এমন কথাগুলো বলার সঙ্গে সঙ্গে কোনো ফল পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু কথাগুলো বলার পর প্রতিদিন যখন তুমি সত্যি সত্যি এই ধরনের আচরণগুলো তার সঙ্গে করবে, অর্থাৎ তার স্কুলের গেটের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকবে, তাকে দেখার জন্য তার পিছনে পিছনে হাঁটবে, তার সঙ্গে একবারে দূর থেকে কথা বলতে যাবে, তখন কয়েকদিন যেতে না যেতে দেখবেন মেয়েটি তোমার প্রেম নদীতে জল খাওয়ার জন্য বস উতলা হয়ে উঠেছে। মানে সে তোমার প্রেমে পড়তে শুরু করে দেবে। বস, আপনাকে কনগ্রাচুলেশন বস। হ্যাঁ, কনগ্রাচুলেশন। কেন, তোমার সঙ্গে তো রিলেশন হয়ে গেছে মেয়েটার, তাই না? তো এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বস। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু বস মেয়েটার সঙ্গে রিলেশনশিপ হয়ে কেটে যাবে বস। আমি কিন্তু অভিশাপ দেবো কিন্তু বস। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে বস। আমি কিন্তু অভিশাপ দেবো কিন্তু বস। জাস্ট জোকিং ইয়ার বস। কারণ অল্প বয়সের মেয়েরা সাধারণত এমন ইমোশনাল মার্কা, সস্তা টাইপের এই সকল ডাইরেকশনে খুব ইমোশনাল হয়ে যায়, এবং এতে করে সহজেই তাদের মনে বলে যায় যে কোনো ছেলের প্রতি সে যদি ঠিক মতো এই ডায়লগ ও অভিনয়গুলো করতে পারে তাহলে খুব অল্পতেই যে কোনো মেয়ে তার প্রতি দুর্বল হয়ে যাবে। তাই যে কোনো ছেলেকে খুব সহজেই এই অভিনয়গুলো করতে পারলে যে কোনো মেয়েকে খুব সহজেই সে পটিয়ে নিতে পারবে। তো বস, আজকের মতো রাখছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ।